আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে নতুন শিক্ষক এবং কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, বেতন স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মোমেনশাহী সেনানিবাস ময়মনসিংহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সহকারী শিক্ষক ব্যবস্থাপনা। এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর বিএড ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.5 এর নিচে গ্রহণযোগ্য নয়। এখানে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। এরপর ২ নম্বরে আছে, দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক বাংলা। এখানে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। জুনিয়র শিক্ষক ইংরেজি এখানে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। জুনিয়র শিক্ষক গণিত এখানে ৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। জুনিয়র শিক্ষক বিজ্ঞান এখানে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। জুনিয়র শিক্ষক আইসিটি এখানে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং জুনিয়র শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ 2.5 এর নিচে গ্রহণযোগ্য নয়। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এরপরে ৩ নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক এখানে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। ৪ নম্বর হচ্ছে শিক্ষক সহকারী মহিলা। এখানে খণ্ডকালীন ৭ জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস। সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। নার্সারি কেজি শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। সর্বসাকুল্য ১০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। চাকরির শর্ত, আবেদনের নিয়মাবলী সকল পদে প্রার্থীদের অস্থায়ীদের নিয়োগের পর ২ বছর চাকরিকাল পর্যবেক্ষণ পিরিয়ড হিসেবে গণ্য হবে। উক্ত সময়ে পেশাগত মান সন্তোষজনক বিবেচিত হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বিধি মোতাবেক উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আবাসন সুবিধা প্রদান করা হবে। ক্রমিক নাম্বার ১, ২ ও ৩ নং পদের জন্য ৬০০ টাকা এবং ৪ নং পদের জন্য ৫০০ টাকা ব্যাংক ড্রাফট পে অর্ডার সহ অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ বরাবর ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক ময়মনসিংহ শাখার অনুকূলে ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল ফোন নম্বর সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ল্যাব প্রিন্ট ছবি সহ আগামী ৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে দরখাস্ত অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও অ্যান্ড কলেজ ময়মনসিংহ বরাবর সশরীরে ডাকযোগে পৌঁছাতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী জিপিএ 2.50 এর নিচে গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষা এখানে দেওয়া রয়েছে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ ১০ ঘটিকায় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আবেদনপত্র যাচাই বাছাই পূর্বক লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের নামীয় তালিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২ দিন পূর্বে অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএডিএ প্রদান করা হবে না এবং ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।